নাই। আমাকে তখন বলতে হবে ডিজে ভাই বিএনপি, ডিজে ভাই আওয়ামী লীগ। লজ্জা আমাদের, এর চেয়ে ভালো কিছু নাই। গোয়েন্দা সংস্থা হয় রাষ্ট্রের, কোন দলের না। আজকে আমরা এই পর্যায়ে পৌঁছে গেছি, বড় লজ্জা। এদের ভিতরে কোন একজন খালেদা জিয়ার বাসায় মদ রেখে দিয়েছিল এবং সেই ব্যাপারে যদি একটু আপনি বলতেন। দেখেন এরা কতটা নিচে নামতে পারে। আপনি খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী মানেন না, স্বৈর শাসকের স্ত্রী মানেন না, আপনি তাকে দেশ নেত্রী মানতে চান, অসুবিধা নাই। উনি সেক্টর কমান্ডার ছিলেন। ঘোষক মানেন না, একটা মুসলমান বিধবা স্ত্রী তো কতটা নিচে নামতে পারে তাকে ছোট করার জন্য মদের বদলে রাখতে পারে। এই সে আক্তার হামিদ, এই জেনারেল মামুন খালেদ। আমার বিচার আমি চাই না, আমি এই দুইটা বিচার চাই। এই অপরাধ করার জন্য খালেদা জিয়ার সাথে এই হেনতম কাজ কিভাবে সেনাবাহিনী কর্মকর্তা করতে পারে। এর সাথে যারা ছিলেন, ব্রিগেডিয়ার কর্নেল তানভীর সম্ভবত স্টেশন কমান্ডার, ইনশাল্লাহ বিচার হবে। আমি ওরা জুনিয়রকে মাফ করতে আমার আপত্তি নাই। তার মানে খালেদা জিয়াকে বাসা থেকে উৎখাতের সময় তারা খালেদা জিয়ার বাসায় মদ রেখে দিয়েছিল। আচ্ছা আমি শুনেন, খালেদা জিয়া যদি মদ খেতে চায় তো ফ্রিতে থাকবে মদের বোতল, টেবিলে থাকবে, খাটের তলে থাকবে কেন, বাথরুমে থাকবে কেন? এতটুকু বুদ্ধি যদি না থাকে আমাদের সেনাবাহিনী, আমরা বলে হাঁটুতে বুদ্ধি। বড় লজ্জা লাগে বলতে, আসলে সত্য। বড় লজ্জা লাগে বলতে, আসলে সত্য। আজকে আমি এত কিছু বলতেছি কারণ আপনি আমাকে জঙ্গি বানাই ফেলছেন। 9 জুন এক পত্রিকা আপনি আমাকে জঙ্গি বানাইছেন। আজকে আমি এত কিছু বলতেছি কারণ আপনি আমাকে জঙ্গি বানাই ফেলছেন। 9 জুন এক পত্রিকা আপনি আমাকে জঙ্গি বানাইছেন। এই মাসের আমি কিছু বলি নাই। তারপরে এই সর্বশেষ আপনি 10 জন গুমোয়া ব্যক্তি পাওয়া গেছে, তার মধ্যে 6 নম্বর সিরিয়াল আমার, যে আমি স্ব ইচ্ছায় গুম হয়েছি। আপনাকে ফাইলদামি করেন না, আমি মনে করেন আমি কিছু না, হাবা গোবা ভীতু। আমি ভীতু নাই, মরতে প্রস্তুত।